আজকে সব ফেভারিট আইটেমগুলো রান্না করব। কিন্তু এগুলো কোনো গেস্ট বা আরাজের বাবার জন্য না। এই সব কিছু আজকে রান্না করব শুধুমাত্র আমার জন্য। জি, ঠিকই শুনছেন, এই সব খাবার আমি একাই খাবো। আজকে আমি এইটুকু সেলফিশ তো হবই হব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। কথায় কথায় আপনাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গেছিলাম। তো যেটা বলতেছিলাম, কেন আজকে আমি আমার সব পছন্দের খাবার আমার জন্যই শুধু করব। এই যে দেখেন না, সারা দিন গরমে চুলার আঁচে পুড়ে পুড়ে যে রান্নাবাড়ি করি, কখনো কি চিন্তা করছি যে আমার পছন্দে এটা করি? কখনো কোনো গেস্ট আসলো, তাদের জন্য করলাম। আর হাজব্যান্ডের যেটা ভালো লাগবে সেটাকেই প্রায়োরিটি বেশি দেই আমরা, তাই না? নিজের পছন্দের কোনো প্রায়োরিটিই দেই না। যেমন আমি তো বিশেষ করে দেই না, কারণ যখন আরাজের বাবা বাসায় থাকে না, ম্যাক্সিমাম টাইম আমি রান্নাই করি না। এমন তো দিন গেছে যেদিন আরাজের বাবা বাসায় থাকে না, সেদিন আমি খাই না বলতে আসলে আলসেমি করেই খাই না, যে আজকে একটু রিল্যাক্স করি যেহেতু রান্না বাড়ি নাই। তো আজকেও আরাজের বাবা বাসায় নাই। তো শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করলাম যে রান্না করব না, আজকে তো রান্না নাই। 12টা-1টা বেজে গেছে, আজানও দিয়ে দিচ্ছে জোহরের। পরে চিন্তা করলাম, আচ্ছা আমি কেন রান্না করব না? জামাইয়ের কাজে বাইরে গেছে, তাতে আমার কি? আমারও তো একটা পেট আছে, তাই না? তো আমার পেটকে আমি খাবার দিব না? তাই এসব চিন্তা ভাবনা ছেড়ে বিছানা থেকে উঠে পড়লাম রান্নার কাজে লাগবো বলে। তারপর ফ্রিজ ওপেন করে আমার সব পছন্দের আইটেমগুলো আমি বের করে ফেললাম। আর আজকে আমি রান্না করব বড় চিংড়ি ফ্রাই, ছোট চিংড়ি ভর্তা, লইট্টা ফ্রাই, ইলিশ ফ্রাই, আর হচ্ছে মুরগির স্কিন আলু দিয়ে ভুনা। তারা শুরু থেকে তো দেখলেনি আমার মুরগির স্কিন ভুনাটা করা শেষ, তারপরে হচ্ছে ইলিশ ফ্রাইও শেষ। এখন আমি চিংড়ি ফ্রাই আর লইট্টা ফ্রাইটা করে নিলাম। আর এই যে এখন আমি হাতে মাখা এই ছোট ছোট চিংড়ি মাছের ভর্তা করব। আর এই ভর্তাটা যে কি মজা, আপনারা একবার করেই দেখবেন। এখানে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা ছিল। আর ছোট চিংড়িটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিছিলাম। আমার কেন জানি না খুব ভালো লাগতেছে আজকে এইটুকু সেলফিশ হতে পেরে। কখনো কিন্তু কাউকে কোনো কিছু না দিয়ে খাই না, কিন্তু আজকে শুধুই মাত্র নিজের জন্য করলাম এত কিছু। তো খুব ভালো লাগতেছে যে আজকে আমার সব এই খাবার আমার একার। আজকে কোনো বাধা নাই যে ও খাবে ওর জন্য একটু রাখি, অমুক খাবে তার জন্য একটু রাখি। আজকে সব আমার। তো এই যে আমার প্লেটটা আমি সব আইটেম দিয়ে ভরপুর করে ফেললাম। আর এই পুরা কালারফুল ভরপুর প্লেটটা কিন্তু আমার। বারবার বলতে খুব ভাল লাগতেছে যে এই পুরো খাবারগুলা আমার। আজকে সারা দিন আমি এগুলাই খাবো। এখন আপনারা বলতেই পারেন এগুলা কি এমন আহামরি খাবার, কিন্তু আমার কাছে এইটাই আহামরি খাবার। আমার ওই কাচ্চি ফাচ্চি ওইসবের থেকে আমার এই বাঙালিয়ানা খাবার খুব বেশি মজা লাগে। আমি খুব পেট ভরে তৃপ্তি সহকারে এগুলো খেতে পারি। আর এখন আমার খাওয়া দেখে কি আপনাদের লালা পড়তেছে? লালা পড়লেও কোনো উপায় নাই, কারণ আজকের এই খাবার আমি কাউকেই দিব না। আচ্ছা, আপনারা কেউ কখনো এভাবে লইট্টা ফ্রাই করে খাইছেন? না খেয়ে থাকলে গরম ভাতের সাথে একবার খেয়েই দেখবেন, বেশ মজা লাগে। আর সাথে যদি একটা কাঁচামরিচ হয়, আহা, তাহলে তো আর কিছুই লাগে না। আর এই চিংড়ি ভর্তাটা দিয়ে তো খুব ভাল লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি সব আইটেম রেখে দিই, শুধুমাত্র এই চিংড়ি ভর্তাটা দিয়েই খেয়ে ফেলি। তারপরে নিয়ে নিলাম মুরগির স্কিন ভুনা, আর এইটা তো একেবারে গরুর বটের মতো লাগতেছিল, খুব বেশি মজা লাগতেছিল। তারপর আমি একটু ইলিশ মাছ দিয়ে খেয়ে আমার আজকের ভোজন কমপ্লিট করলাম।